আমাদের রাসূলকে আল্লাহ তাআলা আগেই সতর্ক করেছেন যে উপরের ধারাবাহিকতা ওই চেইন অনুসরণ করে আপনি ইয়া কওমি কিন্তু বলবেন না, কারণ ওনারা ছিলেন আঞ্চলিক নবী, এলাকা ভিত্তিক নবী। ওনারা ইয়া কওমি বললে এটা ঠিক আছে। চেয়ারম্যান সাহেব বলবেন হ্যাঁ আমার ইউনিয়নবাসী, এটা ঠিক আছে কিনা? উনি তো ইউনিয়নের কর্মী। আর এমপি সাহেব বলবেন হে আমার গ্রামবাসী, নাকি কি বলবেন? হে আমার থানাবাসী, সংসদীয় এলাকাবাসী। ডিসি মহোদয় বলবেন হে আমার ইউনিয়নবাসী, হে আমার। আর প্রেসিডেন্ট মহোদয় বলবেন হে আমার কিশোরগঞ্জবাসী। এখন যে নীতির বাড়ি কোথায়? আমার পাবনাবাসী, এটা বলবেন নাকি? তাহলে তিনি তো রাষ্ট্রের প্রেসিডেন্ট, তিনি বলবেন হে আমার দেশ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন নবী হে আপনি কিন্তু আমার এলাকাবাসী ইয়া কওমি বলে সম্বোধন অ্যাপ্রোচ করবেন না। আপনি বলবেন কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। হে নবী আপনি বলুন হে মানব মণ্ডলী, হে বিশ্ববাসী, আমি তোমাদের সকলের জন্য বিশ্ব নবী হয়ে প্রেরিত হয়েছি। এখন বিশ্ব নবীর ট্রেনিং কোথায়? রাজশাহীতে হবে। কোথায় হবে? বিশ্ব জগতের মহান প্রভু, আন্তর্জাতিক মানের ট্রেনিং, তাই না? বাহিরের ডিগ্রি আর দেশের ডিগ্রি। ঢাকা মেডিকেল থেকে এমবিবিএস, আর অস্ট্রেলিয়া থেকে এমবিবিএস করছে, যেটার ভ্যালুয়েশন এক না বেশ কম আছে। লন্ডন থেকে ডাক্তারি ডিগ্রি নিয়েছে, আর উনি দিনাজপুর মেডিকেল থেকে ডিগ্রি নিয়েছে। দুইটা মাপলে কি এক হবে? তো মুসা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামের ডিগ্রি হইল মরুভূমি আর তুর পাহাড়ের ডিগ্রি, আর আমাদের নবীর ডিগ্রি যদি হয় তাইফের ডিগ্রি হবে? আমাদের নবীর ডিগ্রি হলো আরশ আজিমের ডিগ্রি। খানায় কাবার উত্তর দিকে হাতি, হাতি বুঝেন তো? গত মেরাজের দিন বলেছি টাকা পয়সা ছিল না বিদায় পুরাটা বানাইতে আবার ম্যানুয়াল করেছে কুরাইশরা, কোনো সুদ ঘুষ ব্যভিচার অবৈধ ইনকামের টাকা দিয়ে আল্লাহর ঘর মেরামত করবো না। কুরাইশরা কমিটেড। ফলে হালাল পয়সা দিয়ে যতটুকু পেরেছেন তারা বানিয়েছেন। নবীজির জীবদ্দশায় তখন তিনি ছোট্ট শিশু বালক, এই জন্য পুরাটা করতে পারেন না। একটু জায়গা ছেড়ে ওয়াল তুলে ছাদ দিয়ে বাইতুল্লাহ কমপ্লিট করেছেন। যেই জায়গাটা নিতে পারেন না, অথচ তো বাইতুল্লাহর অংশ ছিল, এটার নাম হলো হাতিম। এটা খানায় কাবার উত্তর অংশে, উত্তর দিকে, উত্তর পাশের দেয়ালের সাথে ওয়াল ঘেরা। দেখছেন আপনারা? ঢোকার জন্য মন চাইছিল, আমরা আগে ঢুকেছি, এখন আর ঢোকার। হাতিমের ভিতরে অথবা উম্মে হানি আল্লাহ রাসূলের ছাত্র বোনের ঘরে হুজুর শাহিদ ছিলেন। ফেরেশতারা আসলেন, সিনা মোবারক তাকে সিনা সাক করা হলো, বোরাক আনা হলো। বোরাকে তিনি গেলেন জেরুজালেম, বাইতুল মাকদাস। মেরাজের কাহিনীর সবিনা খতম করতে আসছি। হাবিব সাহেবের আগে সবিনা খতম হইতো না বাড়িতে বাড়িতে, আগা মাথায় কিছু বুঝতেন না, খালি রহি আর আলামি, শেষের টানটা শুধু বোঝা দিত। 3 ঘন্টায় সবিনা খতম। আমিও মেরাজ রজনীর ঘটনার একটু সবিনা খতম করতেছি। বোরাকে চড়ে নবী গেলেন একবারে বাইতুল মাকদাস। সব নবীরা আগে থেকে রেডি, রুহানি ভাবে না শারীরিক ভাবে? সব নবীর মেরাজ হয়েছে শারীরিক ভাবে। ইমাম যেহেতু দৈহিক ভাবে ইমামতি করেছেন, মুসল্লিরাও দৈহিক ভাবে হাজির হয়েছে। সুবহানাল্লাহ। বাড়িকে কতজন নবী? যত নবী দুনিয়ায় এসেছেন সব নবীরা বাইতুল মাকদাসে মুসল্লি। ইমামতি করবে কে? ইব্রাহিম আলাইহিস সালাম, আদম আলাইহিস সালাম। ইমামতি করবেন আখেরি জামানার নবী। আল্লাহ সেদিন তাকে ইমামতি করিয়ে তাকে নতুন টাইটেল দিয়ে দিলেন ইমামুন নাবিয়্যিন ওয়া ইমামুল মুরসালিন।
গোটা পৃথিবীর নেতৃত্ব আখেরি জামানা রাসূলের হাতে। সমস্ত পার্লামেন্টের, নবুয়াতি পার্লামেন্টের সকল মেম্বারদের সামনে আল্লাহ ঘোষণা করলেন বিশ্ব নেতৃত্ব আখেরি জামানার পয়গম্বরের জন্য খাস। এই নেতৃত্ব কিয়ামত পর্যন্ত চলবে। তোমাদের নেতৃত্ব খতম। স্পিকার, সেই পার্লামেন্টের স্পিকার ছিলেন স্বয়ং আল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইমামতের মুসল্লায় এনে নামাজ পড়িয়ে তাকে বিশ্ব নেতৃত্বের ইমামতের দায়িত্ব দিলেন। ওখান থেকে আনা হলো মেরাজ। আমরা বলি মেরাজে গেছেন, আসলে মেরাজ শব্দের অর্থ হলো নিচ থেকে, সমতল থেকে উপরে ওঠার সিঁড়ি। সেই অর্থে আমাদের লিফট গুলো মেরাজ। মেরাজ মানে নিচ থেকে উপরে ওঠার যন্ত্র, নিচ থেকে উপরে ওঠার যন্ত্র, এটাকে বলা হয় কি মেরাজ। এখন জেরুজালেম থেকে আল্লাহ রাসূলকে উপরে নিবেন সিদরাতুল মুনতাহা পর্যন্ত। এখন আনা হলো কি মেরাজ, বোরাক শেষ। বোরাক বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদাস, বাইতুল মাকদাস মসজিদুল আকসা থেকে উপরে যাওয়ার জন্য যে বাহনটা নবীর জন্য নির্ধারণ করা হয়েছিল এটার নাম কি মেরাজ। মেরাজ অর্থ লিফট, যা দিয়ে নিচ থেকে উপরে ওঠা। আল্লাহ রাসূল বলেছে এই মেরাজের এই যন্ত্রটা, এই বাহনটার সৌন্দর্য বলার মতো ভাষা পৃথিবীতে আল্লাহ তাআলা আমাকে দান করেন নাই। এত চমৎকার, এত সুন্দর মেরাজ নামক বাহনে আমি ঊর্ধ্ব জগতে গিয়েছি। প্রথম আসমানে গিয়ে আদম আলাইহিস সালামের সাথে দেখা, সালাম কালাম হলো। দ্বিতীয় আসমানে হযরত ইয়াহইয়া আলাইহিস সালামের সাথে দেখা। তৃতীয় আসমানে হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে দেখা। চতুর্থ আসমানে হযরত ইদ্রিস আলাইহিস সালামের সাথে দেখা। পঞ্চম আসমানে হযরত ঈসা আলাইহিস সালামের সাথে দেখা। ষষ্ঠ আসমানে হযরত কি কালিমুল্লাহ, আল্লাহর কালিম। আল্লাহর সাথে বেশি কথাবার্তা বলছেন যে এই নবী, সে কে? এত কথা কোন নবী বলে নাই। আল্লাহর সাথে যত আর্গুমেন্ট, যত কথা, যত প্রেমালাপ। তারপরে সপ্তম আসমানে হযরত হারুন আলাইহিস সালাম, ষষ্ঠ আসমানে। সপ্তম আসমানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, জাতির পিতার সাথে সর্বশেষ দেখা। এরপরে সরাসরি সিদরাতুল মুনতাহা। আল্লাহ বহু কিছু দেয়, জান্নাত, জাহান্নাম, বেহেশত, দোজখ সব দেখাইলেন। জাহান্নামের মধ্যে একটা লোক সাঁতার কাটছে, ফেরেশতারা বড় বড় পাথর মারতেছে, পাথরে মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে, আবার মাথা পুনরায় ঠিক হয়ে যাচ্ছে, আবার পাথর মেরে চূর্ণ বিচূর্ণ করা হচ্ছে। ভাই জিবরাইল, এই শাস্তিটা কাদের জন্য? যারা ফরজ নামাজ ঠিকঠাক মতো আদায় করে না, অবহেলা করে, এই শাস্তি তাদের জন্য। আপনারা যারা জুমার নামাজ পড়েন, 5 ওয়াক্ত পড়েন না, তাদের জন্য এই শাস্তি। কথা বলুন ঠিক কিনা? 3 ওয়াক্ত পড়েন, 2 ওয়াক্ত পড়েন না, 4 ওয়াক্ত পড়েন, 1 ওয়াক্ত পড়েন না, সুদের জন্য শাস্তি, ব্যভিচারীর জন্য শাস্তি, গীবত করার জন্য শাস্তি, বড় বড় নখ দিয়ে চেহারা, চামড়া, সাল, বাকল সব ছিঁড়ে ফেলতেছে। এই শাস্তি কেন? যারা গীবত করে, চায়ের দোকানে বসলে আর কোনো কথা নাই, বারিন্দারে সলিমউদ্দিন কি করে না করে সব আছে কি নাই, সব অনেক কথা। আল্লাহ তাআলা ষষ্ঠ আসমানে আবার ফেরত আসলেন। মুসা আলাইহিস সালাম বললেন, কি খবর, কি দিল আল্লাহ? বন্ধু কি দিল? বন্ধু রে 50 ওয়াক্ত নামাজের হাদিয়া দিয়েছেন। সর্বনাশ। আমি আমার তিক্ত অভিজ্ঞতা থেকে বলছি, আখেরি জামানার পয়গম্বর আপনার উম্মতরা এই কাম করবি না। আপনি ফেরত যান, আল্লাহর বলে টলে কমাই নিয়ে আসেন। নবীজি গেলেন, একবারে 10 ওয়াক্ত কমাইয়া দিলেন, 40 ওয়াক্ত নিয়ে আসে। আবার যান, পারতো না আপনার উম্মতেরা, আবার 10 ওয়াক্ত কমাইলেন। কয়েকতো 30 ওয়াক্ত, এরকম কমাইতে আসে মাত্র 10 ওয়াক্তকে। আবার যান, আবার গেলেন। আল্লাহ বলেন 10-এর কমিয়ে অর্ধেক করে 5 দিয়া দিলাম, যান। মুসা আলাইহিস সালাম বলেন, আবার যান। কয় ভাই আমার লজ্জা লাগে, আমার আর পাঠাইলেন না। এটা কথা হইল। আসমান দিকে তাকেন, আল্লাহ বললেন, ঠিক আছে বুঝছি, আসার আর দরকার নাই, এই 5 ওয়াক্তই ঠিক থাকবে। হাকিম নরে তো হুকুম
কিন্তু 5 ওয়াক্ত আদায় করবেন। আমি তো 50 ওয়াক্তই দিয়েছিলাম, কমাতে কমাতে তো 5 ওয়াক্ত নিলেন। যান, এই 5 ওয়াক্ত যারা আদায় করবে তারা 50 ওয়াক্ত আদায়ের সওয়াব পাবে। কারণ এই 1 ওয়াক্তের 10 ওয়াক্তের নামাজ। এই আজকে যোহর পড়তেছেন, জুমা পড়তেছেন, 10 ওয়াক্ত আদায়ের সওয়াব পাইতেছেন। সেই নামাজ আপনি পড়েন না, বেহেশতে যাইবেন, বেহেশতে যাইবেন আপনি নামাজ বাদ দিয়ে। আবু জেহেল তো রটাইতেছে, মোহাম্মদ কি বলতেছে, কত বড় মিথ্যাবাদী, নাউজুবিল্লাহ। আবু বকর শুনছো, তোমার বন্ধুর কথাবার্তা শুনছো, সে নাকি বাইতুল মুকদ্দাস গেছে। আমাদের 2.5 থেকে 3 মাস লাগে যেতে আর আসতে, সে নাকি বাইতুল মুকদ্দাস গেছিল, ওখান থেকে আরশে আজিম পর্যন্ত। হযরত আবু বকর দেখলেন মানুষ জড়ো হয়ে গেছে, লোকজন ভুল বুঝতেছে, উল্টা পাল্টা কথা বুঝতেছে। তিনি রাসূলুল্লাহকে ইন্টারভিউ নিলেন। জানেন আবু বকর বিশ্বাস করেন মেরাজ শব্দ। তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন তো বাইতুল মুকদ্দাসের দরজা কয়টা, জানালা কয়টা? আল্লাহ রাসূল কি দরজা জানালা গুনতে গেছিলেন? দরজা জানালা গুনতে তো জান নাই। আল্লাহ নবী বললেন, কাযাবতানি কুরাইশুন ফিল হিজর। বাইতুল মুকদ্দাসের ব্যাপারে যখন কাফেররা, কুরাইশরা, এমনকি অনেক সাহাবীরা পর্যন্ত আমাকে ভুল ধারণা করতে লাগলো, দরজা জানালা স্ট্রাকচার খাম্বা খুঁটি কতটা জিজ্ঞেস করলো, তখন গোটা বাইতুল মুকদ্দাস আল্লাহ আমার চোখের সামনে হাজির করলেন।